মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ। এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে। সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে। অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। জামায়াত আমিরের সঙ্গে দেখা করতে তার বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। রাতে দেখা করবেন এনসিপির আহ্বায়কের সঙ্গেও। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ। নির্বাচন কমিশনের পারফরমেন্সে খুশি উপদেষ্টা পরিষদ, ব্রিফিংয়ে প্রেস সচিব। ইতিবাচক ভূমিকা রাখলে সরকারকে সহযোগিতা করবে জামাত। কিশোরগঞ্জে দলটির আমির, 32 আসনে ভোট পুনর্গণনার আবেদন 11 দলের। কাল প্রতিবাদ সমাবেশের ডাক। এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে। ব্রিফিংয়ে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচের পূর্ণাঙ্গ বিবরণী প্রকাশের পরামর্শ। নির্বাচনের পর পুঁজিবাজারে স্বস্তির ছাপ। ঊর্ধ্বমুখী প্রধান সূচক, লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। ইতিবাচক ধারা অব্যাহত থাকার আশা বিনিয়োগকারীদের। এবং সুপার ক্লাসিকোর অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। মাঠের বাইরের বিতর্ক ঠেলে 22 গজের লড়াইয়ের অপেক্ষায় ভারত পাকিস্তান। টিকিট নিয়ে হাহাকার, নিরাপত্তা জোরদার প্রেমাদাসায়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজনীতিতে এক ইতিবাচক মুহূর্তের সাক্ষী হতে চলছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে 11 দলীয় যে জোট রয়েছে তার প্রধান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় আসবেন কিছুক্ষণের মধ্যে। আমরা এরই মধ্যে জানতে পেরেছি তিনি তার গুলশান কার্যালয় থেকে বের হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার জামাতে আমিরের যে বাসা রয়েছে এখানে এসে তিনি উপস্থিত হবেন। আমরা এর মধ্যে দেখছি এই জায়গাটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা এর মধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং তারেক রহমানের যে প্রোটোকল টিম রয়েছেন তারাও ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমে জামায়াতের আমিরের সঙ্গে কথা বলবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন এবং রাজনৈতিক যে শিষ্টাচার এবং সামনের দিনে বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে দুজন এই বিষয়ে কথা বলবেন। এর পরবর্তী সময় এখান থেকে তিনি 11 দলীয় জোটের আরেকজন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এরপরে তিনি যাবেন। তবে এরই মধ্যে আমরা যদি বলি এর মধ্যে বিভিন্ন যে নিরাপত্তা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় এসে উপস্থিত হবেন বলে জানা গেছে। তো এ ছিল আমার কাছে গুলশানের জামায়াতের আমিরের বাসভবন থেকে সর্বশেষ খবর। জামাত আমিরের সঙ্গে দেখা করতে তার বাসায় যাচ্ছেন তারেক রহমান, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী শাহিন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। মঙ্গলবার সকালে নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। শপথ অনুষ্ঠান সম্পর্কে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির অভিপ্রায়ের কারণেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে শপথ অনুষ্ঠান। যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমরা সেটা অনুযায়ী আয়োজন করছি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে, আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো নতুন মন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন, আমরা দিব। শপথ অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে ডাক পাওয়া ব্যক্তিদেরকে বহন করতে পরিবহন পুলের পক্ষ থেকে 50টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে আসছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ওম বিড়লা ও বিক্রম মিশ্রি 17 ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাতে তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এমপিরা। এ সময় কুশল বিনিময় করে বিজয়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপি চেয়ারম্যান। এদিন বিজিত প্রার্থীরাও সাক্ষাৎ করেন তারেক রহমানের সঙ্গে। শপথ নিয়ে সংসদে গেলেও 32টি আসনে ভোট জালিয়াতি ও ফলাফলে কারচুপির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। অভিযোগ নিয়ে দুপুরে ইসির সঙ্গে বৈঠক করেন জোট নেতারা। পরে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ফলাফল শিটে ঘষামাজা হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে কাল বিকেল 4:30টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করা হবে। আর ইসি বলছে, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 32টি আসন চিহ্নিত করা হয়েছে। স্বল্প ভোটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, আমরা আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরও আশাবাদী ছিলাম যে আরও আগে যদি দেয়া যেত ভালো হতো। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসভবনে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বসুন্ধরা আবাসিক এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমানের বাসায় এসেছেন এবং তাকে সঙ্গে বহনকারী তার যে সিএসএফের যে সদস্যরা তারাও এর মধ্যে এসেছেন। এর মধ্যে যে গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি বহর ইতিমধ্যে বাসায় ঢুকেছেন। বিকেল সন্ধ্যা নাগাদ কিন্তু আমিরি জামাত তিনিও আসলে বাসা তখন থেকে তিনিও বাসায় আছেন। বাহিরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। রাজনীতিতে এটি অন্যরকম একটি অধ্যায়, অন্যরকম একটি মাইল ফলক। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছেন। 212টি আসন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছেন। এরই মধ্যে ধাপে ধাপে এবং মন্ত্রীদের শপথ আগামীকাল অনুষ্ঠিত হবে। তার আগের রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় এসেছেন। এটি এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার। এই শিষ্টাচারের দেখাচ্ছেন তিনি। জামাতের আমিরের বাসা থেকে তিনি পরবর্তীতে 11 দলীয় জোটের আরেকজন নেতা জনাব নাহিদ ইসলাম তার বাসায়ও তিনি যাবেন। আমরা যতদূর জানতে পেরেছি যে তারেক রহমান তিনি জামায়াতে আমিরের সঙ্গে আসলে রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ তিনি করবেন এবং আগামীর যে বাংলাদেশ সেটি বিনির্মাণে শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে আগামীর রাজনীতিতে সবাই মিলেমিশে দেশটা গড়ার প্রত্যয় তিনি ব্যক্ত করবেন। যদি বলি কিছুক্ষণ আগে তিনি তার গুলশানের নিজ বাসভবন থেকে রওনা হন, তার পরবর্তীতে তিনি গুলশানের দলীয় কার্যালয়ে যান। সেখান থেকে তিনি এই জামাত আমিরের বাসার উদ্দেশ্যে রওনা হন। ঠিক কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম, কিছুক্ষণ আগে এসে তিনি কিন্তু এই বাসায় প্রবেশ করেছেন। বাসায় ইতিমধ্যে জামায়াতের আমির রয়েছেন, তারা সৌজন্য সাক্ষাৎ করবেন। সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বেরিয়ে যাবেন, নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে তিনি বেরিয়ে যাবেন। যদি বলা যায় অতীতের বাংলাদেশে যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু এমন দৃশ্য খুব একটা চোখে পড়েনি। তবে এই নতুন ধারার যে রাজনীতি আসলে 24 পরবর্তী সময় জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট হচ্ছে যে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়া, একসঙ্গে দেশকে বিনির্মাণ করা, সেটির একটি অনন্য বার্তা বা অনন্য নজির স্থাপন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিপুল সংখ্যক আসন নিয়ে জয়ী হবার পরেই তিনি আসলে এই উদ্যোগটি গ্রহণ করেছেন। নিজ থেকেই তিনি শফিকুর রহমানের বাসায় তিনি নিজ উদ্যোগী হয়ে তিনি এসেছেন। এর আগেও আমরা দেখেছি যে নির্বাচন পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও আমরা একই ঘটনা দেখেছি। বিভিন্ন আসনে বিএনপি সহ তার যে জোট রয়েছে সেই জোট থেকে যারা জয়ী হয়েছেন এবং যারা পরাজিত হয়েছেন তাদের বাসায় গিয়েছেন এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে জামায়াতের যেসব নেতারা জামাত জোট থেকে বিজয়ী হয়েছেন তারা আসলে তাদের যে প্রতিপক্ষ বিএনপির সেই নেতাদের বাসায় গিয়েছেন। রাজনৈতিক একটি সৌহার্দ্য কিন্তু এরই মধ্যে ফুটে উঠেছে এবং আমরা দেখেছি যে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমরা দেখেছি ভোটারদের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতি ছিল। সেই উপস্থিতির মধ্য দিয়ে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং যে নেতা ভোটারের উপস্থিতি এবং কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। তো এই ছিল আমার কাছে জামায়াতের আমির এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে সৌজন্য সাক্ষাৎ, সেখান থেকে তার সর্বশেষ খবর। জামাত আমিরের সঙ্গে দেখা করতে তার বাসায় পৌঁছেছেন তারেক রহমান, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী শাহিন। নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে নির্বাচন কমিশনের পারফরমেন্সেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকে এসব বিষয় উঠে আসে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি আরও বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পুলিশ বাহিনী নিজেদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছে বলে উপদেষ্টা পরিষদ মনে করেছে। ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ।
তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন, বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এর তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়েছে, রমজান উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হবে। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে জাতিসংঘ। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 54 ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন আটকে আছে বলে দাবি বোর্ড অব পিসের কর্মকর্তাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠিত গাজা শান্তি পরিষদের সদস্য নিকোলাই ম্লাদনভের দাবি, ইসরায়েলের নিরন্তর হামলায় গাজা পুনর্গঠন কমিটি কাজ শুরু করতে পারছে না। মাঠের বাইরে সব আলোচনাকে পেছনে ফেলে টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। টস হেরে ব্যাট করছে টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই ফিরে গেছেন অভিষেক শর্মা। বিশ্বকাপের সুপার ক্লাসিকো নিয়েছিল শঙ্কা। বাংলাদেশকে অনৈতিকভাবে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান। পরবর্তীতে সমঝোতার পর খেলছে দুই দল, তবে এদিনও টসের সময় হাত মেলায়নি দু দলের অধিনায়ক। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে সৌহার্দ্যের বার্তা, সরকারের দায়িত্ব নেয়ার আগে জামায়াত আমিরের বাসভবনে বিএনপি চেয়ারম্যান এনসিপি আহ্বায়কের বাসায়ও যাবেন তারেক রহমান। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ, এমপিদের পড়াবেন সিইসি, মন্ত্রীরা নেবেন রাষ্ট্রপতির কাছে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ। এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ। নির্বাচন কমিশনের পারফরমেন্সে খুশি উপদেষ্টা পরিষদ, ব্রিফিংয়ে প্রেস সচিব। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।